অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। আমার হিপ্নোঋষি পরিবারের সমস্ত সুসন্তানদের জন্য আজ আর এক বিশেষ আয়োজন। অর্থনৈতিক পরিস্থিতির খারাপ যাদের আছে তাদের সেটা সম্পূর্ণভাবে উন্নতির পথে আনয়ন করার সিস্টেম। অর্থনৈতিক পরিস্থিতি যাদের সমস্যা আছে সেই অর্থনৈতিক অবস্থাটা সম্পূর্ণভাবে রিকভারি হবে। যে প্রবলেম যেটা আছে 100% কিভাবে হবে সেই পদ্ধতি নিয়ে আজ এই অত্যাশ্চর্য অনুষ্ঠান। এই অত্যাশ্চর্যের অনুষ্ঠান প্রারম্ভে বলি, সবাই কৃপা করে সম্পূর্ণভাবে দেখুন। 5-6 মিনিটের তো ভিডিও, একটু স্থিরতা আনুন হৃদয়ে, একটু সম্পূর্ণ দেখুন, কোনো কিছু অর্ধাংশে ছেড়ে দেবেন না। এটাই আপনার জীবনের দুঃখের কারণ। আপনি যেটা ধরেন 2-3 দিন সেটা প্রস্তুত, 2-3 দিন সেটা প্র্যাকটিস করার পরে ছেড়ে দেন, কি হবে? শেষ পর্যন্ত কোনো কিছু দেখতে হবে। শেষ দেখা এই অভ্যাসটা আনুন। ওর শেষ দেখে ছাড়বো। এই অভ্যাস যেদিনে আপনার আসবে দেখবেন একটা ন্যূনতম যদি ম্যাথরের বৃত্তিও গ্রহণ করেন ওখানেও ডেভেলপ আসবে। আজ এটা কাল ওটা পরশু সেটা, এই প্রবৃত্তি যাদের আছে তাদের তো কোনোদিন ডেভেলপ আসে না। তাই স্থিরতা প্রাপ্ত হন নিজের মধ্যে। অ্যাকচুয়ালি চিন্তা করে দেখুন, আমাদের যে অর্থ নিয়ে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, অর্থহীনতা, বিভিন্ন দুঃখ সমস্যা, অর্থহীনতাটাই তো মেন কারণ দুঃখের। তো আপনি কি করবেন চিন্তা করে দেখুন তো। পৃথিবীতে 5টা যে তত্ত্ব আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, 5টা তত্ত্ব আছে নাকি পৃথিবীতে? 5টা যে তত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বায়ু, বোম মানে আকাশ। একটু চিন্তা করুন তো, এই 5টা তত্ত্ব আপনার শরীরে আছে কিনা? আপনার শরীরেও এই 5টা তত্ত্ব আছে। কি সেটা? ক্ষিতি, আপনার শরীরে মাটি আছে। এই যে বডি কনস্ট্রাকশন, যে আউটার যে কনস্ট্রাকশন, এ মাটিরই রূপান্তর। তেজ, অগ্নি আছে। অগ্নি হচ্ছে 6% আগুন আছে আমাদের শরীরে, যেটার নাম ব্রিকো, এবং যেটাকে আমরা জঠর অগ্নি নামে চিনি। আগুন আছে। ক্ষিতি, অপ, জল আছে, 72%-এর বেশি জল আছে। বায়ু আছে, অক্সিজেন 8%, অক্সিজেন দিয়ে আমাদের শরীরকে বাঁচিয়ে রেখেছেন ভগবান। বম, আকাশ আছে, আমাদের শরীর যে স্পেস, খালি অংশ, আকাশ। ক্ষিতি, মাটি, অপ, জল, তেজ, আগুন, মরুদ, বায়ু, অক্সিজেন, বম, আকাশ। এই 5টা তত্ত্ব দিয়ে কিনা আপনি চিন্তা করুন তো, বুদ্ধি দিয়ে। এই যে মাটির নিচে খনিতে যে সোনা পাওয়া যায়, এই সোনা কোথাতে আছে? এই পৃথিবীর একটা অংশে আছে তো মাটির নিচে, অর্থাৎ মাটিতেই আছে। তো আপনার শরীরেও মাটি আছে। তাহলে যে মাটিতেই সোনা পাওয়া যাচ্ছে সেই মাটি তো আপনার শরীরে আছে। যে জল দিয়ে সেই সাবাই ঘাস তৈরি হয়, যে মাটিতে ওই সাবাই ঘাসের উৎপত্তি হয়, যে সাবাই ঘাস দিয়ে টাকা তৈরি হয়, সেই টাকার সৃষ্টি যে রহস্য, জল, মাটি, অনুকূল বাতাস, সেটা তো আপনার শরীরে আছে। জলও আছে, মাটিও আছে, বাতাসও আছে, অক্সিজেন। এবং একটা টাকা তৈরি করার জন্য, সোনা উৎপাদন হওয়ার জন্য যে মেটেরিয়ালস লাগে সেগুলো সব আপনার বডির মধ্যে আছে। শুধু নিজেকে চিনতে পারেননি। আপনার মধ্যে, ক্ষমা করবেন, নির্বুদ্ধিতা এসেছে। আপনার মধ্যে সেলফ কনফিডেন্স হারিয়ে গিয়েছে যে আপনি এটা পারেন। যে তত্ত্বগুলো দিয়ে এই অর্থ, স্বর্ণ উৎপত্তি হচ্ছে সেটা আপনার শরীরে আছে, সেই তত্ত্বগুলো। তাহলে সেই তত্ত্বগুলোর সমন্বয়ে আপনি বাইরের এই পজিটিভিটি, বাইরের এই অর্থকে আপনি আপনার শরীরে আকর্ষণ করতে পারবেন, 100% পারবেন। সিস্টেম আছে। সিস্টেমটা একদিনে হবে না, 100% একদিনে হবে না। যদি আপনি সেই পদ্ধতি অবলম্বন করেন তবে একদিন হয়ে যাবে। কিছু মেডিটেশন মেথড আছে, সেই মেডিটেশনের মাধ্যমে এই শক্তি আপনি 100% প্রাপ্ত করতে পারবেন এবং এই ইউনিভার্সের সঙ্গে আপনি কানেক্ট হয়ে যাবেন।
এই ইউনিভার্স আপনার কথা শুনবে, যে ইউনিভার্স ভগবান প্রদত্ত এক শক্তি, এনার্জি, কসমিক এনার্জি, যে আপনার ইচ্ছা পূরণ করবে, যে আপনার সমস্ত কামনা বাসনে বাস্তবে ফল প্রদান করবে। কারণ এই 5টা এনার্জিকে যখন আপনি এনার্জেটিক করে নেবেন, এই 5টা এলিমেন্টসকে, এই 5টা পদার্থ পৃথিবীতে আছে, এই 5টা শক্তি আপনার শরীরে আছে, 5টা তত্ত্ব আপনার শরীরে আছে, এই পঞ্চমহাভূত বলা হয় এটা। এই পঞ্চমহাভূতকে যখন আপনি কন্ট্রোল করে নেবেন, তখনই কিন্তু আপনার অবস্থাটা একদম সম্পূর্ণভাবে পাল্টে যাবে। আপনি ভাবতেই পারবেন না যে আপনার পরিস্থিতিটা এতটা কি করে পাল্টে গিয়েছে। কারণ আপনার শরীরে যে 5টা তত্ত্ব আছে, সেই 5টা তত্ত্ব এখন অশুদ্ধ হয়ে গিয়েছে, সম্পূর্ণ অশুদ্ধ, এবং সেখানে কোনো এনার্জি নেই। আপনার ঊর্জা পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে। আপনার যে 7 লেয়ার্স ওরা আছে বাইরে ডিম্বাকৃতি, সেই ওরা পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে। সেই ওরাগুলো এই উল্টোপাল্টা পারফিউম ইউজ করেন, ভাবছেন খুব সুগন্ধ, খুব ভালো বলবে লোক, না, এর দ্বারা আপনার ওরা পাওয়ারটা নষ্ট হয়ে যায়। আমাদের ওরা পাওয়ার যে 7টা লেয়ার পর পর থাকার কথা, যেটা যার পরে থাকার কথা সেটা তারপরে নেই, ভুলভালভাবে সেটিং হয়ে গিয়েছে। এটাকে ঠিক করা যায়। এবং আমাদের অর্থের যে মেন যে পাওয়ার, সেটা হচ্ছে আমাদের নাভির উপরের পোর্শন, সেটা হচ্ছে আপার অ্যাবডোমেন। এই আপার অ্যাবডোমেনকে, এটা হচ্ছে মণিপুরম, সোলার প্লেক্সাস, মণিপুর চক্রম, এই চক্রের পাওয়ার দিতে হবে। যার ফলে এই 5টা তত্ত্বের অন্তত স্পেশালি অর্থের যে এনার্জিটা, সেটা আপনার শরীরে চলে আসবে, এবং যেটা আনকন্ট্রোল হয়ে আছে সেটা কন্ট্রোল হয়ে যাবে। এটার জন্য আমাদের একটা ক্লাস চলছে, যে ক্লাসের নাম ইনার ইঞ্জিনিয়ারিং। সেখানে হিপনোসিস পাওয়ার দেওয়া হচ্ছে, থার্ড আই দেওয়া হচ্ছে, যেখানে রেইকি দেওয়া হচ্ছে, যেখানে কুণ্ডলিনী দেওয়া হচ্ছে, যেখানে 7টা চক্রের হিল করে দেওয়া হচ্ছে, যেটা স্বরজ্ঞান দেওয়া হচ্ছে, 11টা সাবজেক্ট টোটাল শেখানো হচ্ছে। তার মধ্যে আপনার এই সাবজেক্টটা আছে, পাস্ট লাইফ রিগ্রেশন, পূর্বজন্মে চলে যাও, অ্যাস্ট্রাল ট্রাভেলস, আত্মা শরীর থেকে বের করা, এবং ফিউচার দেখে নিয়ে ফিউচারের কোনো বিপদটা ডিলিট করে দিয়ে নিজের মতো কিছু বসিয়ে দিয়ে সেটা বাস্তবে ফল লাভ করা, সব শেখানো হচ্ছে। বহু স্টুডেন্ট আছে, দেখুন এই পিছনে দেখুন কিভাবে ক্লাস হচ্ছে। এখন বর্তমানে 153 জন স্টুডেন্ট আছে। আপনি যদি এই ক্লাস নিতে চান, অবশ্যই যোগাযোগ করুন, নিচে ডেসক্রিপশনে যান, ওখানে ডিটেলস দেওয়া আছে। হরে কৃষ্ণ।